সকাল। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সকাল সকাল আজকে আবার আরেকটি ভিডিও শুরু করলাম। সকালবেলায় একটু মনটা ভালো, শরীরটাও ভালো, তো ভাবলাম এখন থেকেই করি। সবসময় সকাল থেকে ভিডিও করা আমার হয় না, অনেক সময় সকালে এত ব্যস্ততা থাকে আসলে মোবাইলটা হাতে নিতে ইচ্ছেও করে না। আর আজকে বাহিরের অবস্থাটা দেখাচ্ছি। আমার এখানে কিন্তু অনেকে জিজ্ঞেস করেছেন যে কী অবস্থা এখানকার। তা আমার এখানে কিন্তু এখান থেকে কিছুই বোঝার উপায় নেই। আমার বাসা উত্তরায়, তারপরও আমি যেই গলিতে এলাকায় থাকি, এই এলাকায় কিছুই বোঝা যায়নি এই কয়দিনে। আন্দোলনের সময় বোঝা যায়নি। তো এই যে সকালবেলা দেখুন, আমি যেখানে যাই এরা আমার পিছন পিছন সেখানেই চলে আসে। আর রাবসার জন্য এখানে একটু সাবুদানা করেছি খাওয়ার জন্য। আর আমাদের আগে রান্না করা চিকেন কারিটা হচ্ছে গরম করে নেব। আর এখানে আমি আগে থেকে একটু ব্লেন্ড করে রেখেছিলাম, এটার ভিডিও মনে হয় আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি এখানে ডাল চাল দিয়ে একটা হচ্ছে চাপটি করব। তো এই চাপটিটা আমার ভালোই লেগেছে, তবে মসুরির ডালটা মনে হয় না দিলেই বেটার হতো। মসুরির ডালটা থেকে একটা স্মেল আসছে, জানি না কেন। আমি কিন্তু খুব একটা এক্সপার্ট না এগুলিতে, তাই হচ্ছে এমনি জাস্ট শেয়ার করতেছি যে আমি কি খাচ্ছি সেটাই আসলে শেয়ার করতেছি। বাট চাপটি বানানোতে কিন্তু আমি মোটো এক্সপার্ট না। আর এই চাপটি সবচেয়ে আমার কাছে তো রাইস শুধু চালের গুঁড়াটাই বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বেশি চালের চালের শুধু চালেরই বাদ দিয়ে এর সাথে আর কী দিলে সবচেয়ে বেটার হয়, যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডালের মধ্যে কোন ডালটা দিলে ভালো হয়? মুগ ডালটা তো ভালো লেগেছে, তবে মসুরির ডাল থেকে একটা কাঁচা গন্ধ আসছে। তো এখন করে নিই, যদিও রাইফ ওইটা পছন্দ করে আমার সাথে খেতে, মাংসের ঝোল হলে ও হচ্ছে এইভাবে করে নিলে ও খেতে পছন্দ করে, মাংসের ঝোল হলেই হলো। তা এখন হচ্ছে আমরা মা ছেলের জন্য নাস্তা করে নিচ্ছি। আর রাবসাকে আমি খাইয়ে দিয়েছি, ও ইদানিং একদম খাওয়া নিয়ে বায়না করতেছে, কিছুই খেতে চাচ্ছে না। তো আমি সাবুদানা দিয়ে একটু দুধ দিয়ে করেছি, ওইটাই একটু খাচ্ছে। খিচুড়ি বা অন্য কোনো জিনিস খুব একটা খাওয়াতে পারছি না। মাঝে মাঝে শুধু আমার সাথে একটু ভাত, সাদা ভাত দিলে খাচ্ছে, বাট ওর জন্য যদি আলাদা করে করি তাহলে কিন্তু আবার খাচ্ছে না। তো এই হয়েছে আসলে বাচ্চাদের কি বলবো, ছোটো বাচ্চাদের খাওয়া নিয়ে। রাবসা একটু বেশি বায়না করে, রাইফ হচ্ছে খেত না, অনেক কিছুই খেত না, কিন্তু যা খেত একটা জিনিস অন্তত পেট ভরে খেত। বাট রাবসা একটু বেশি বায়না করে, কোনো কিছুই খেতে চায় না। তো আমি শুধুই কিন্তু ঝোল নিয়েছি, কারণ আমি হচ্ছে রুটি বা চাপটির সাথে শুধু ঝোল খাই, মাংস বা আলু নেই না। তো একটু চা কফি খাবো। চা কফি কেন, আসলে রাইফ হচ্ছে কফি খেতে চায়। তো আমি হচ্ছে রাইফের জন্য এখানে যেহেতু আমার জন্য করব, রাইফের জন্য করব, তো চা করব, চায়ের সাথে রাইফের জন্য একটুখানি কফি করব। আর রাফসার হচ্ছে আল্লাদি ঘুঙানি তো শুনতেছেন, এটা হচ্ছে ও কান্না না, এটা হচ্ছে আল্লাদি, আহ্লাদ যখন ওর খুব বেড়ে যায় না তখন এইভাবে এরকম করে। আর সারাদিনই চলে তার এরকম আহ্লাদ। সামান্য একটু পড়ে গেলে, সামান্য একটু জোরে আমি ধমক না, আমি জোরে ডাক দিলেও এরকম করে। এত আহ্লাদি তার ভাবখানা হয়েছে। মাম। তো আমি বয় জবার দেওয়ার সময় তো ও চলেই আসে। আমার চাও কিন্তু খাওয়া শেষ, এটাই হয়। ভিডিও কিন্তু আমার সবসময় আসলে করে উঠতে পারি না আমি। তো আমরা খাওয়ার পরে হচ্ছে আজকে আমার যে বাসার যে খালা, উনি আসতে অনেক দেরি করতেছে, বলতে প্রায় 2টা বেজে গেছে। ভাবছি খালা সাধারণত 12টার শেষের দিকে আসে, খালা কাজ করে গেলে আমি রান্না বসাবো, কারণ রান্নাঘরটা অনেক নোংরা হয়েছে, থালা প্লেটে ভরে আছে একদম। তো খালা যায়নি, আর ভাত খেতে ইচ্ছে করছে না, আবার রান্না কিছু করতে হবে। তো ভাবলাম এখন রাইফও যেহেতু নুডলস খেতে চাচ্ছে, তো বাসায় রামেন ছিল, আবার রামেন রাইফ খায় না, নুডলস খায়, তো আমি একটু নুডলসের মতো রামেন করব। তো একটু চিকেন স্টক ছিল একটা বাসায় আমার, এটা দিয়ে দিলাম যাতে একটু ভালো লাগে। তো রান্নাঘরের অবস্থা আসলে খুব মেসি হয়ে আছে, একটু ইগনোর করবেন, যেহেতু খালা আসবে, খালা ক্লিন করতে করতে প্রায় 3:30 আজকে বেজে যাবে, যেহেতু উনি 3 কাজ করে। তো এখন আমরা এই যে লাঞ্চ করব মা ছেলে, ঝাল ঝাল রামেন নুডলস দুইটাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।